হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সব্যসাচী ব্লাউজ কিভাবে স্টিচিং করবেন। তো স্টিচিংটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। কাটিং তো আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, আপনারা যদি না দেখেছেন অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে সব্যসাচী ব্লাউজের স্টিচিংয়ের সাথে সাথে একটা ইউনিক হাতা ডিজাইনও দেখাবো। এটা পাপ হাতা ডিজাইন, উপরেও পাপ থাকবে, নিচে মুহুরিটাতেও আপনাদেরকে এখানে খুব কুচি পড়বে। তো চলুন প্রথমেই দেখুন আপনাদেরকে ফ্রন্ট পার্টটা রেডি করে নিতে হবে। ফ্রন্ট পার্টটা প্রথমে গলাটা রেডি করব। তো এখানে আমরা গলা পট্টিও লাগাতে পারেন, তো আমি এখানে পাইপিং লাগাচ্ছি, ঠিক আছে। গলা পট্টি লাগিয়ে আমরা লেসও লাগাতে পারেন। তো দেখুন পাইপিংটা কীভাবে লাগাবো, দেখুন এখানে সোজা উল্টো আছে, ঠিক আছে। সোজা উল্টো পাইপিংটা, কিন্তু পাইপিংও সোজা উল্টো থাকে। তো আমরা উল্টোটা কাপড়ের সাথে রাখলাম, ব্লাউজের ফ্রন্টের সাথে রাখলাম উল্টোটা, আর উপরে রাখলাম সোজাটা, দিয়ে এটাকে প্রথমে স্টিচিং করে নিচ্ছি। আর যেখানে একটু রাউন্ড মতো আসবে, দেখুন এখানে গোল, সেখানে একটু প্লেট মতন করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিংটা হয়। তো দেখুন আমি এখানে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে পুরোটাকে দেখুন কাঁচি দিয়ে ছোট ছোট করে কাটিং করে নেব। যে কাপড়গুলো আমাদের ভেতরে আছে এমনভাবে কাটতে হবে যাতে আমাদের সুতোটা না কাটে, ভেতরের কাপড়টা পাইপিংয়ের কাপড়ে যে লাগিয়েছি সেটা যাতে না কাটে। তারপর আমাদের এটা পুরোটা উল্টো দিকে নিয়ে যেয়ে এটার উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি যেমনভাবে করছি সেইভাবে আপনারা করে নেবেন যদি আপনারা পাইপিং লাগান। আর যদি আপনারা কাপড় পট্টি লাগান তো সেমভাবে কাপড় পট্টিটা লাগিয়ে এর উপরে আপনারা যদি লেস বসিয়ে দেন তাহলেও খুব সুন্দর লাগে। দেখুন হয়ে গেছে, সেমভাবে আমি অপর সাইডটাও করে নেব। তো দেখুন দুটো পার্টই আমার রেডি হয়ে গেছে, গলাটা আমার পুরো রেডি। দেখুন গলাটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে। এরপর আমি এর সঙ্গে যে পার্টগুলো আমাদের আলাদা আলাদা আছে সেগুলোকেও আমাদের জয়েন করে নিতে হবে। তো আমাদেরকে একটা পার্ট আমি জয়েন করে দেখাচ্ছি। তো সোজার উপরে সোজা রেখে নিলাম, আর মুখগুলোকে সমানভাবে ধরে নিলাম। ধরে এটার উপর দিয়ে দেখুন সুন্দর করে সেলাইটা চাপিয়ে দেবো। এক চাপ সেলাই মতন চাপাবো, কোনো কিছু টানবেন না, ধরে ধরে ইজিলি সেলাই করবেন, কারণ এখানে মাপ কিন্তু সমানভাবে নেওয়া আছে। আর আপনারা ডবল সেলাই কিন্তু অবশ্যই করে দিয়ে নেবেন। তো দেখুন সেলাই করে নিয়েছি। এরপর দেখবেন কত সুন্দর খাপটা হবে। আর খাপটা উল্টানোর আগে এই যে রাউন্ড হয়ে আছে সেই জায়গাটা একটু কাঁচি দিয়ে কেটে নেবেন, তাহলে আরও সুন্দর হয়। তো দেখুন কত সুন্দর খাপটা তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন এইভাবে করলেও কিন্তু খাপটা খুব সুন্দর তৈরি হয়, ঠিক আছে। এবার দ্বিতীয় পার্টটাও রেডি করে নেব। তো আমার দ্বিতীয় পার্টও রেডি হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটা ছোট্ট কাপড় নিয়ে আমি এটাকে বসিয়ে এই গলাটাকে অ্যাটাচ করে নিচ্ছি, কারণ আমাদের ফ্রন্টে তো হুক হবে না, সেই জন্য এটাকে আমাদের একটা কাপড় দিয়ে কিন্তু এটাকে দুটোকে একসাথে জয়েন্ট করে নিতে হবে। আর যদি ফ্রন্টে হুক হয় তো কোনো কিছু দরকার পড়বে না। আর এই ডিজাইনটাতে কিন্তু ব্যাকে হুকটাই বেশি ভালো লাগে। দেখুন দুটোকে সমানভাবে ধরলাম, ধরে এটার উপর দিয়ে সেলাই চাপিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে সেলাইটা বসিয়ে নিলাম যাতে আমাদের এটা নড়ে না যায়। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, গলাটা কত সুন্দর হয়ে গেছে। এরপর দেখুন ভেতরে যে কাপড়টা আমাদের এক্সট্রা আছে সেটাকে দুবার মুড়বো। দেখুন একবার মুড়লাম, মুড়ে দুবার মুড়ে নিচ্ছি, ডবল ফোল্ড করে মুড়ে এটাকে সেলাই করে নেব। তাহলে কি হবে, আমাদের এটা ফিনিশিংয়ের সঙ্গে থাকবে, তাহলে সুতোগুলো আর উঠবে না। দেখুন করে নিয়েছি। দেখুন দুটোই আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা বেলটাকে অ্যাটাচ করে নেব। তো বেলটাকে অ্যাটাচ করার জন্য দেখুন বেলটাকে প্রথমে আমরা এই জায়গাটাতে লাগাবো। তো প্রথমে আমরা মিডিল থেকে লাগানো স্টার্ট করব। তো তার আগে আমাদেরকে এই জায়গাটা দেখুন একবার মুড়ে সেলাই করে নেব। আর যদি আপনারা এইভাবে সেলাই না করতে চান তো সোজার উপরে সোজা রেখে
আমরা সোজার উপরে মানে ব্লাউজের যে কাপড়টা আছে সেটা সোজার উপরে আমরা অস্ত্র কাপড়টাকে রেখে দিয়ে উল্টে নিয়ে আর চাপ সেলাই দিয়ে আপনারা বসিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে এইভাবে করে নিলাম। আপনারা যেমন খুশি সেভাবে করতে পারেন, অনেকভাবেই সেলাই করা যায়, যত রকমভাবে করতে পারবেন। ঠিক আছে, এরপর দেখুন মিডিল থেকে বসানো স্টার্ট করব, তারপরে এটার উপর দিয়ে একটা লেস বসিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিভাবে করব। দেখুন এইভাবে ধরবো, ধরে মিডিল থেকে স্টার্ট করছি পুরোটাতে সেলাই করা। ধরে ধরে সেলাইটা করবেন, আর যতটা করে সেলাই মানে মার্জিন রেখেছেন ততটা করে সেলাইয়ের মানে মার্জিনটা অনুযায়ী সেলাইটা করবেন। দেখুন আমি একটা সাইডে লাগিয়ে নিয়েছি, সেমভাবে অপর সাইডটাও লাগিয়ে নেব। তো আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে। এরপর এটার উপর দিয়ে লেসটাকে বসিয়ে নেব। ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে পুরো সেলাই কিন্তু দেখাচ্ছি না, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো দেখুন লেসটাও বসিয়ে নিয়েছি আমি। তো পুরো ফ্রন্ট পার্ট আমার একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্টটা রেডি করব। তো ব্যাক পার্টটা রেডি করার জন্য আমি এখানে কোনো রকম পটি ইউজ করছি না। ঠিক আছে, তার জন্য কি করছি, সোজার উপরে সোজা রেখে নিয়েছি, মানে মেন কাপড়ের উপরে মেন কাপড়টা সোজা করে রেখেছি। দেখে নেন, একটু দেখিয়ে দিই। দেখুন এটা সোজা পাশ, এটা উল্টো পাশ। ঠিক আছে, সোজার উপরে অস্ত্র কাপড়টাকে রেখে এটার উপর দিয়ে ইজিলি শুধু সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে এটাকে কি করব, চাপ সেলাই দিয়ে উল্টে নেব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এরপর আমাদেরকে ছোট ছোট করে কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে। এমনভাবে কাটিং করবেন যাতে মানে সেলাইয়ের গা বরাবর কাটিং হয়, কিন্তু সুতোটা যাতে না কাটে। ঠিক আছে, সেলাইয়ের সুতোটা। এরপর আমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে দেখুন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমি। এর চাপ সেলাইটা দেবেন অস্ত্র কাপড়ের উপর, মেন কাপড়ের উপর কিন্তু দেবেন না। ঠিক আছে, এতে আমাদের কি হয়, ইজিলি এটাকে উল্টানো যায়। এবার এটাকে উল্টে নেব, নিয়ে এটাকে আপনারা আয়রনও করে নিতে পারেন, বা আমার মতন হাত দিয়ে নখ দিয়ে প্রেস করে এটাকে বসিয়ে নিতে পারেন। আমি এখানে বসিয়ে নিয়েছি, তার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে ব্যাক পার্টের আমার ওয়ান সাইডটা রেডি হয়ে যাবে। আর আমার এটা ব্যাকে হুক হচ্ছে, তার জন্য এইভাবে এক সাইড করে করতে হচ্ছে। আপনারা যদি মানে দু সাইড একসাথে মানে ব্যাকে হুক না হয় ফ্রন্টেও হুক হয়, তাও আপনারা এইভাবেই কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন আমার একটা সাইড রেডি হয়ে গেছে পুরোটা, দেখুন কত সুন্দর। তো দ্বিতীয়টাও আমি রেডি করে নিয়েছি। এখানে আমাদের এবার টেকিং দিতে হবে। টেকিংয়ের জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে সেটা দেব। তো দেওয়ার জন্য দেখুন 1.5 ইঞ্চি যে এক্সট্রা রেখেছি সেটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এটার উপর দিয়ে টেকিং দিচ্ছি। তো লম্বাটা রাখছি 5 ইঞ্চি, আর এখানে যে 1 ইঞ্চি রেখেছিলাম সেটা এক সাইডে 1/2 ইঞ্চি, আর দু সাইডে মানে 1 ইঞ্চিটা কভার হয়ে যাবে। 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো ঠিক আছে, নিয়ে এটাকে দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি যেমনটা দাগ দিয়েছি। তো দেখুন এখানে আমার টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুটো পার্টই আমি কিন্তু টেকিং দিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে হুক আর হুকের ঘরের জন্য পট্টি লাগাতে হবে। এতে দেখুন গলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার হুকের ঘরের জন্য পট্টি লাগাবো আর হুকের জন্য। ঠিক আছে, তো দুটো কিন্তু আলাদা আলাদা কাপড় কাটতে হবে। হুকের ঘরের জন্য আপনাদেরকে একটু চওড়া করে নিতে হবে, 2.5 থেকে 3 ইঞ্চি, আর হুক যেখানে লাগাবেন সেখানে 1.5 থেকে 2 ইঞ্চি নিলেই হবে। ঠিক আছে, প্রথমে বাঁ দিক থেকে হয় আমাদের হুকের ঘর, বাঁ দিকের কাপড়টা প্রথমে রেডি করছি। দেখুন তার জন্য কি করলাম, সোজার উপরে মানে হুকের যে পট্টিটা নিয়েছি সেটা সোজার উপরে এটাকে ব্লাউজের কাপড়টাকে রেখে পুরোটাকে সেলাই করে নিলাম। নিয়ে দেখুন ডবল মুড়ে নিলাম মাথাটাকে, দিয়ে এটাকেও কিন্তু মুড়ে আমাদেরকে বসিয়ে নিতে হবে। বসিয়ে যে সেলাইটা করে গেছি সেই সেলাইয়ের উপরে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এটার উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে। তো দেখুন দিয়ে নিয়েছি। এরপর যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা কেটে বাদ দিয়ে নিলাম। এরপর যেখানে আমি হুক লাগাবো সেটা রেডি করব। সেটা রেডি করার জন্য দেখুন এখানে কি করব, এখানে সোজার উপরে রেখে আমাদেরকে এটা সেলাই করতে হবে। সোজার উপরে রেখে নিলাম, রেখে দিয়ে এটাকে টানা একটা সেলাই দিয়ে নেব। দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটাকে উল্টে নেব, উল্টে এটা চাপ সেলাই দিয়ে নেব।
এটা আমাদের ডান দিকে বসে, ঠিক আছে। এরপর দেখুন মাথাটাকে প্রথমে মুড়াবো। মাথাটাকে কেন মুড়াচ্ছি, কারণ আমাদের এখানে পট্টি লাগানো হয়ে গেছে, এই জন্য মাথাটাকে কিন্তু আগে মুড়ে নিতে হবে। তারপর 2 ভাঁজ করে পুরো কাপড়টা ভেতর দিকে নিয়ে চলে গেলাম, নিয়ে এটার উপর দিয়ে একটা দেখুন সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের হুক এবং হুকের ঘরের পট্টি দুটোই রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে আমাদের রেডি। দেখুন এতে গলাটাও কিন্তু খুব সুন্দর হয়। এরপর কানগুলোকে জয়েন করে নেব। তো কানগুলোকে জয়েন করে নেব। ফ্রন্ট পার্টটাকে দেখুন সোজা নিলাম, মানে সোজার উপরে সোজাকে রাখলাম, রেখে দিয়ে আমরা গলার দিকটা সমানভাবে ধরে এটা সেলাই করতে হবে। তো কান দুটো পার্টই একসাথে একই রকমভাবে কানগুলো জয়েন করে নেব। তো দেখুন আমি জয়েন করে নিয়েছি। এরপর আমাদেরকে হাতাটা রেডি করতে হবে। তো হাতাটা রেডি করার জন্য দেখুন হাতাটা আমি কিভাবে কাটিং করেছি একটু আপনাদেরকে বলে দিই। তো দেখুন একটা হাতা আমি রেডি করে নিয়েছি আগে থেকেই। তো খুব সুন্দর কিন্তু এটাতে পাপটা হয় আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। তো কিভাবে কেটেছে আমি একটু আপনাদেরকে বলে দিই। দেখুন এটা 2 ভাঁজ আছে, 2 ভাঁজ নিয়েছি। এখানে দেখুন লম্বাটা কিভাবে নেবেন, দেখুন হাতার লম্বাটা আপনারা যতটা হাতার লম্বা রাখবেন তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। নিচে মোড়ার জন্য 1/2 ইঞ্চি আর উপরে পাপটা রেডি করার জন্য 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নেবেন। দেখুন এখানে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি। এখানে কিন্তু এক্সট্রাটা নেবেন কত দূর, যতটা আপনারা পাপটা করবেন। দেখুন আমি 6 ইঞ্চি করেছি পাপটা, তো 6 ইঞ্চি মতনই রেখেছি। তারপরে কিন্তু নর্মাল যেমন হাতার শেপ হয় সেইভাবে হাতার শেপটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন উল্টো সাইডে নিয়ে যেয়ে নিচ থেকে দেখুন 1 থেকে 1.5 ইঞ্চি উপরে দেবেন। আমার এখানে ছোট হাতা আছে তার জন্য আমি 1 ইঞ্চি উপরে দিয়েছি। 1 ইঞ্চি উপরে দিয়ে এইখানে একটা পট্টি কেটেছি। এখানে আমাদের গার্ডারটা পাস হবে, গার্ডার পাস করতে হবে। তো একবার মুড়ে নিলাম। দেখুন মুড়ে এটার উপর দিয়ে যেখানে দাগ দিয়েছি সেই দাগের উপর দিয়ে এটা সেলাইটা করে নেব। প্রথমে ভালো করে এই জায়গাগুলো বুঝবেন, তাহলে কিন্তু সুন্দর আপনাদের এই হাতা ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখুন পুরোটাতে আমি সেলাই করে নিচ্ছি একই রকমভাবে। সেমভাবে এবার অপর সাইডেও করে নেব। দেখুন সেমভাবে এটাকেও একবার মুড়বো, মুড়ে এটার উপর দিয়ে পুরোটাতে সেলাই করে নেব। তো দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি। এরপর এই যে ঘরটা তৈরি হয়েছে এইটাতে আমাদের এবার গার্ডারটা পাস করতে হবে। তো গার্ডারটার মাপ নিয়েছি কত, দেখুন আপনাদের মুহুরি যা থাকবে তার ততটা নিয়ে নেবেন। এখানে আপনাদের মুহুরি যতটা থাকবে তত পুরোটাই নেবেন। আমার এখানে 10 ইঞ্চি ছিল, আমি এখানে 10 ইঞ্চিটাই নিয়ে নিয়েছি গার্ডারটা। আর এখানে 6 ইঞ্চি তো এক্সট্রা দেওয়াই আছে, এই জন্য আমাদের কুচিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন এটার ভেতর দিয়ে এবার গার্ডারটা পুরোটা পাস করে নেব। কিভাবে পাস করছি একবার দেখে নেবেন ভালো করে। দেখুন একটু গার্ডারটা নিয়ে যাওয়ার পর আমাদের এই গার্ডারে এখানে যে মুখটা আছে সেইটাকে কিন্তু আমাদের এইখানে মানে শক্ত করে সেলাই করে নিতে হবে, যাতে আমাদের গার্ডারটা ভেতরে না ঢুকে যায়। দেখুন এইভাবে নিলাম, নিয়ে এটার উপর দিয়ে কয়েকটা চাপ সেলাই দিয়ে ভালো করে এটাকে দেখুন মুখটাকে বেঁধে নিচ্ছি, যাতে এটা আমাদের নড়ে চড়ে না যায়। দেখুন হয়ে গেছে। এরপর আমরা পুরো গার্ডারটাকে পাস করে নেব। দেখুন গাড়াটাকে পাস করে নিয়েছি। এরপর এই সাইডেরও মুখটাকে আমাদের বাঁধতে হবে। দেখুন নাহলে তো আমাদের গাড়াটা খুলে যাবে, ভেতরে ঢুকে যাবে। তার জন্য মুখটাকে প্রথমে আমাদের সেলাই করে শক্ত করে সেলাই করে বেঁধে নিতে হবে। দেখুন সেলাই করে নিয়েছি। এরপর যে কাপড়টা আছে সেটাকে টেনে টেনে আমাদের সমানভাবে চারিধারে যেন কুচিটা সমানভাবে পড়ে সেইভাবে টেনে টুনে ঠিক করে নিতে হবে। এইভাবে দেখুন করে নিলেই কিন্তু আমাদের হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হাতাটা রেডি হয়েছে, আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন। এরপর হাতাটা আমি কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো হাতা লাগানোর জন্য আপনাদেরকে যে এই যে কানটা আছে কাঁধের থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মতনও রাখতে পারেন, আপনারা যতটা খুশি মানে পাপটা দিতে চান ওই জায়গাটাতে। আমি এখানে 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি, 2 পাশে কিন্তু সেমভাবে এখানে দাগ দিয়ে নিচ্ছি। এরপর কি করে লাগাতে হবে একটু বলে দিই। দেখুন
এখানে আমাদেরকে হাতার ডিজাইনটা কিন্তু আলাদাভাবে একটু লাগাতে হবে। এখানে আমরা মিডিল থেকে লাগাবো না, এক সাইড থেকে লাগানো স্টার্ট করব। এক সাইড থেকে যেখানে দাগ দিয়েছি সেই দাগের উপরে এসে নিয়ে আমাদের শেষ করতে হবে। তো দেখুন ভালো করে এটাকে কাপড়টাকে ধরে নেব, ধরে দুটোকে মানে আমরা ব্লাউজের কাপড় এবং হাতার কাপড় দুটোকে এক সাইডে ধরে যেখানে আমি দাগ দিয়েছি সেই দাগটা পর্যন্ত মানে নর্মালি সেলাই করব, মানে কোনো রকম ওখানে কিন্তু কুচি পড়বে না, ঠিক আছে। দেখুন দাগটা পর্যন্ত কিন্তু আমি চলে আসছি, দিয়ে আমি এখানে সেলাইটা কিন্তু বার করে নেব। দেখুন এখানে সেলাইটা আমি বের করে নিলাম। এবার ওপর সাইড থেকেও করে নেব সেমভাবে, ওপর সাইড থেকে এটাকে ঘুরিয়ে নেব প্রথমে। তো ঘুরিয়ে এটার উপর দিয়ে দেখুন আবার যেখানে দাগ দিয়েছি এই পাশ থেকে সেইখান পর্যন্ত চলে আসব। এই হাতার লাগানোর স্টাইলটা একটু আলাদা হবে, আর এতে কিন্তু পাপটাও খুব সুন্দর আপনাদের তৈরি হবে। আপনারা একবার করে দেখবেন, ভীষণ ভালো হয়। তো দেখুন এখানে হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন নর্মালি যেমন লাগাই সেইভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি যতটা দাগ দিয়েছিলাম। এরপর যে এক্সট্রা কাপড়টা আছে আর যেখানে আমাদের দাগের জায়গাটা দেখুন ফাঁকা আছে, সেই জায়গাটাতে আমাদের এবার ছোট ছোট করে এতগুলো প্লেট দিতে হবে, যতটা কাপড় আছে পুরোটা যাতে কভার হয়। দেখুন আমার হাতের দিকটা লক্ষ্য করে দেখুন আমি ছোট ছোট করে কিন্তু প্লেটগুলো দিচ্ছি। আপনাদের যতটা পারবেন ছোট করে দেবেন, যেমন খুশি করে। আপনারা এই জায়গাটাতে কিন্তু কাপড়টা মানে আপনাদের পুরোটা কভার করতে হবে কুচি দিয়ে দিয়েই। তো পুরোটাতে এইভাবেই কিন্তু দিয়ে যাব, আর দিয়ে আমি কাপড়টাকে শেষ করে এই জায়গাটাতে বেরিয়ে যাব। এবার তো দেখুন আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি দুটো হাতায় কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর পাপটা তৈরি হয়েছে। দেখুন আমি এখানে ছোট হাতা করেছি, তাই আপনারা একটু বড় করবেন, তো দেখবেন আরও বেশি ভালো লাগবে। দেখুন দু সাইডেই কিন্তু আমি রেডি করেছি একই রকমভাবে। দেখুন কত সুন্দর পাপটা তৈরি হয়েছে। এরপর আমাদেরকে কোমর পট্টি লাগাতে হবে। তো কোমর পট্টি লাগানোর আগে আমি দুটো কোমরে মানে একসাথে জয়েন করে পুরো সেলাই করে নেব, তারপরে কোমর পট্টিটা লাগাবো। তো দেখুন আমি দু ধারটা প্রথমে সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু ফিটিংয়ের কোনো মাপ দিচ্ছি না, পুরো এমনি আলাদা কিন্তু 2 সুত করে কাপড় মানে বাড়তি করে আমি এটাকে সেলাই করে বার করে নিচ্ছি। শুধু দু সাইডটা সেমভাবে করে নেব। নিয়ে এটাকে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। আমাদের একরকম কিন্তু ব্লাউজটা রেডি হয়ে গেছে। তো দেখুন রেডি করে নিয়েছি। এরপর এখানে কোমর পট্টিটা লাগানোর জন্য কাপড় নিয়েছি। আমি এখানে একটু বলে দিই, আমি কোনো রকম দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো কিভাবে কোমর পট্টিটা লাগাবেন দেখুন, এক সাইড থেকে ধরবেন, এক সাইড থেকে ধরে আপনাদেরকে এখানে সেলাইটা দিতে হবে পুরোটাতে টানা, আর মাথার দিকটা একটু বেশি করে রাখবেন যাতে আপনাদের ডবল ভাঁজ করে মুড়ে হয়, সেইভাবে দিয়ে মুড়ে নেবেন। তো দেখুন আমি এখানে মুড়ে নিয়েছি, পুরো ফিনিশিংয়ের সাথে কিন্তু লাগিয়ে নিয়েছি পুরোটাতে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এরপর এখানে ফিটিংস মাপটা দিয়ে নেব। এবার ফিটিংস মাপটা দিব তার আগে আপনাদেরকে এটাকে একটু বলে দিই। দেখুন এটাকে আপনারা ফিটিংস মাপ দেওয়ার আগে আপনারা যতটা এক্সট্রা নিয়েছেন সেটা নিয়ে নিতে পারেন, বা আপনারা ইঞ্চি টেপ ধরে আবার আরেকবার মেপে নিয়ে আপনাদের কতটা দরকার সেটা কিন্তু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনি যেভাবে খুশি আপনারা নিয়ে এটাকে কিন্তু মানে আপনাদের ফিটিং মাপটা দিতে হবে। দেখুন আমি ফিটিং মাপটা দিয়ে নিয়েছি। এরপর এটাকে টানা একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই করে মেপেই দেখে নেবেন যে আপনাদের ছোট বড় যদি হয়েও থাকে তো আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে, ঠিক আছে। তো আমার দু সাইড কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখুন খুলে দেখাচ্ছি, এটা আমার ফাইনাল লুক। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। ব্লাউজটা এইভাবে করলেও কিন্তু খাপও সুন্দর হয়। আর এখানে হাতাটা দেখুন, হাতাটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখুন পাপটা কত সুন্দর তৈরি হয়েছে, আর ডিজাইনটা দেখুন, এই ঘটি হাতাটা মানে পাপ হাতাটা আপনাদের খুব সুন্দর হয়। আর এটা আমার ব্যাক সাইড। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন।